প্রায় 18 কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সমুদ্র সৈকত। তো এই জায়গায় ঘুরে দেখার মতো অনেক কিছু আছে। ঠিক যেমন এক সাইডে আছে 3 নদীর মোহনা, লাল কাঁকড়ার চর, ঠিক অপর সাইডে আছে শ্রীমঙ্গল বৌদ্ধ মন্দির, গঙ্গামতি সানরাইজ পয়েন্ট, গঙ্গামতি লেক, কাউয়ার চরের ঝাউবন, মিষ্টি পানির কূপ, রাখাইন পল্লী এবং এগুলো ছাড়াও কুয়াকাটায় আশেপাশে দেখার মতো অনেক কিছু আছে। এর আগের ভিডিওতে আমি 3 নদীর মোহনার দিকে গিয়েছিলাম, আর এই ভিডিওতে আমি যাব কুয়াকাটার পূর্ব দিকে রাখাইন পল্লী, কাউয়ার চর এবং আশেপাশে যতগুলো এলাকা আছে সবকিছু ঘুরে দেখবো। তো যারা এর আগের ভিডিওটা এখনো দেখেননি, কাইন্ডলি এর আগের ভিডিওটা দেখেন, আমি আই বাটনে অ্যাড করে দিব। তো চলুন জার্নি শুরু করা যাক। সো আজকে কুয়াকাটায় আমার দ্বিতীয় দিন, আর ঘুরতে একটু দেরি হয়ে গেছে। সো এখন যাচ্ছি হোটেলে খেতে, আর সাথে আমার বন্ধুরা আছে। আর এখন পিছে অনেক লোক ফুটবল খেলতেছে সকালবেলা, অলমোস্ট 11টার মতো বাজে। এখন আমরা যাবো আবার খাওয়ার হোটেলে, আজকে একটা অন্য হোটেলে যাব। গতকাল রাতে ফিশ আইটেম খাওয়ার পর আজকে একটু হালকা পাতলা খেতে হয় সকালবেলায়। তো আজকে আমরা একটু অন্য হোটেলে গেলাম, যেটির নাম হলো আল মদিনা রেস্তোরাঁ। তো এই জায়গায় গিয়ে নর্মাল ডাল ভাত, ডিম ভাজি এবং আলু ভর্তা দিয়ে খেলাম, এবং খাওয়া দাওয়া শেষ করে একটি বাইক ভাড়া করলাম, জাস্ট আমি সিঙ্গেল একা ঘুরবো সেজন্য। আর আমি বিভিন্ন ট্যুরিস্ট যে স্পটগুলো রয়েছে এগুলো ভালোভাবে এক্সপ্লোর করার জন্য। যে কোনো সমুদ্র সৈকতের পাশ দিয়ে বাইক নিয়ে ঘোরার মজা আলাদা। আমার তো এখন আফসোস হচ্ছে যে কেন আমি আমার বাইক আনিনি, বাট তারপরেও যা আছে সেই নিয়ে খুশি থাকতে হবে। সর্বপ্রথম যে জায়গাটি সামনে আসে সেটি হলো ম্যানগ্রোভ, বাট এটি ঝড়ে ভেঙে গেছে, তো ওই জায়গায় যাওয়ার মতো কিছু নেই। তো আরেকটু সামনে গেলে গঙ্গামতি সানরাইজ পয়েন্ট, এই জায়গা থেকে অনেক সুন্দরভাবে সূর্য উদয় দেখা যায়। তো এই যে রাস্তাটা এটা অনেক সুন্দর, এক সাইডে জঙ্গল আর আরেক সাইডে হলো সমুদ্র সৈকত, যেটা কিনা দেখার মজাই আলাদা। আসলে আমি যখন পশ্চিম দিকে গিয়েছিলাম এগুলো তেমন বেশি একটা দেখতে পারিনি। কুয়াকাটার আসল প্রাকৃতিক মাধুর্য হলো পূর্ব দিকে গেলে দেখতে পাবেন। তো আমি যে বাইকটি ভাড়া করেছি, এই বাইকটা ভাড়া করতে আমার 800 টাকা দেওয়া লাগিছে। তো আপনারা একটু কথা বলে নিলে আরও কমে হয়তো নিতে পারবেন। আর যদি 2 জন যান তো 1000 খানেক টাকা তো নিবে, কারণ এদিকে গিয়ে নদী পার হওয়া লাগবে এবং অনেক খারাপ রাস্তা রয়েছে, তো এই রাস্তার জন্য আসলে টাকা একটু বেশি। সো এখন আমি আছি গঙ্গামতি সানরাইজ পয়েন্টে। এই জায়গা থেকে অনেক সুন্দরভাবে সূর্য উদয় দেখা যায়। তো এই যে জায়গাটা, এই জায়গা থেকে আসলে সূর্যটা ওঠে। আর এই সাইডে অনেক গাছপালা রয়েছে, যেমনটা এই জায়গায় দেখতে পাচ্ছেন, আর বেশ কয়েকটা দোকানপাট রয়েছে। এটি হলো গঙ্গামতি সানরাইজ পয়েন্টের একটি দোকান। আমার চা হবে? 2 কাপ চা দেন আমাদের। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। সো এখন আমি আছি গঙ্গামতি ক্যানেলের সাইডে, আর ওই সাইডে ছিল গঙ্গামতি সানরাইজ পয়েন্ট। সো এখন আমরা এই ক্যানেলটা পার হবো, ওই সাইডে যাব। তো এই জায়গায় পার হওয়ার জন্য এই নৌকাগুলো ব্যবহার করা হয়ে থাকে। সো এখন নৌকায় উঠতে হবে, এই নৌকাটা এই সাইডে আসবে। সো এখন আমরা গঙ্গামতির চর থেকে কাওয়ার চরে যাব। আর আমি এই বাইকটায় আসছি, আর এই ভাইয়ের সাথে আসছি। আপনার নাম কি? আমার নাম রুবেল ভাই। তো আপনারা যদি কেউ কুয়াকাটা আসেন, রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়া বাইকে ট্রিপ দেয়। তো এখন বাইকটা আমরা বোটে উঠাবো। সো এটা হলো কাওয়ার চর, আর আমরা এখন চরের দিকে যাব ক্যানেল থেকে চড়ে। বাই বাই ভাই। এখন আমি কাওয়ার চরে আছি, আর এই জায়গায় প্রচুর পরিমাণ লাল কাঁকড়া দেখা যায়। আর আজকে আমি অবশ্য দুপুর টাইমে আসছি এই জায়গায়। সো আমরা বাইকে করে যাচ্ছিলাম, সেই সময় বেশ কিছু কাঁকড়া দেখা গেল, কিন্তু আসলে কাঁকড়ার সমস্যা, লোকজন আসলে এটা দৌড়ে ভিতরে চলে যায়। আর সামনে ওই সাইডে দেখা যাচ্ছে ঝাউবন, তো আমরা ওই জায়গায়ও যাবো।
আর পিছনে ছিল গঙ্গামতির চর। তো এই আমার সামনে দেখা যাচ্ছে কাঁকড়া দৌড়াচ্ছে, তো আবার গর্তে ঢুকে গেছে। এদের ভিডিও করা খুবই মুশকিল কাজ। ফাইনালি একটি কাঁকড়া ধরা হয়েছে, যদিও এটাকে আমরা আবার ছেড়ে দিব আপনাদের দেখানোর জন্য। লাল কাঁকড়া, এগুলো চোখ, সাদা দিকে চোখ, আর এগুলো পা, এটিতে কামড় দেয়, কামড় দেয়, খতরনাক। এটা আপনার ওই ছেড়ে দিয়ে ভিডিও করেন। তো এদিকে ছাড়লে কাঁকড়া তাড়াতাড়ি দৌড়িয়ে মানে পলাতে পারবে না আর কি। সো বাই বাই, কাঁকড়াকে বিদায় দিয়ে দিলাম। আর অনেকে এই জায়গা থেকে কাঁকড়া ধরে নিয়ে গিয়ে খায়। সো গাইজ, এখন আমি আছি কাওয়ার চরের যে ঝাউবন, সেই জায়গায় যেটাকে দেখতে পাচ্ছেন অনেক লম্বা লম্বা বড় বড় ঝাউবন আছে। আর এদিকে হলো পায়রা বন্দর, আর এইদিকে হলো রাখাইন পল্লী। তো এরপর আমরা যাবো রাখাইন পল্লী। তো এর আগে আমি একটু ঝাউবনের ভিতরে যাই আর আপনাদের বেশ কিছু সিনেমেটিক শট দেখাই। আর গাইজ, এটা হলো কাউসারের মার্কেট। এই জায়গায় নারিকেল, ডাব, তাছাড়া বিভিন্ন ধরনের ফাস্টফুডও পাবেন। এই জায়গায় আছে সিকদার রেস্টুরেন্ট আর কমন কিছু চার দোকান। তো ওই জায়গায় সকালবেলা ইলিশ খিচুড়ি পাওয়া যায়। ইলিশ খিচুড়ি, ডাব। বাঙালিকে অ্যাড আছে। ও এই সেই কাওয়ার স্যার। ডাব কেমন হবে? একটা ডাব দেন। প্রাইস কত ডাবের? ডাব কত? এগুলো বেশি 60 টাকা। আমার এক পিস দেন ভালো তো দেখে। আপনি খাবেন? ঠিক আছে দেন। বেশ ভালো। ওই জায়গা থেকে ডাব টাব খেলাম। আর আমরা এখন এইদিকে যাবো রাখাইন পল্লীর দিকে। এই জায়গায় বেশ কিছু খাওয়ার হোটেল আছে। তো অনেকে কুয়াকাটা এসে এই সমস্ত জায়গায় হয়তো স্টে করে, কিংবা স্পেশালি রাতে পার্টি অথবা পিকনিক করতে আসে। তো এই জায়গা থেকে যে ডাবটা খেলাম ওটা অনেক সুন্দর ছিল। সো চলেন এখন রাখাইন পল্লীর দিকে যাওয়া যাক। সো এইদিকে বেশ কিছু দূর পর্যন্ত মাটির রাস্তা এবং তারপর গিয়ে আপনারা পিচের রাস্তা পাবেন। আর বলে রাখা ভালো, এই জায়গা থেকে রাখাইন মার্কেট অর্থাৎ রাখাইন পল্লী বলা হয় যেটাকে, ওটা অলমোস্ট 8-9 কিলোমিটারের মতো। আর যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর জায়গা পাবেন, বিশেষ করে বড় বড় ধান ক্ষেত আছে এবং এর পাশাপাশি এ জায়গায় বিভিন্ন কালারের বাড়ি হয়। আর প্রত্যেকটা বাড়ি প্রায় একই টাইপের দেখতে। দোতলা যে টিনের বাড়িঘরগুলো সেগুলো এদিকে বেশি একটা খেয়াল করা যায়। আর এই জায়গার রাস্তা তেমন বেশি একটা ভালো না। আর বলে রাখা ভালো, এই জায়গায় শীতকালে যাওয়া যায়, কিন্তু এরকম অনেক রাস্তা আমি দেখলাম যে জায়গায় হয়তো বর্ষাকালে যাওয়া সম্ভব হবে না। তো এই জায়গা থেকে আমরা যেতে থাকবো এবং গিয়ে রাখাইন পল্লী আর 33 ফিট বৌদ্ধ যে বিহারটা রয়েছে ওই জায়গায় গিয়ে আবার ভিডিও কন্টিনিউ করব। রাখাইন পল্লীর এখানে চলে আসছি আর এখন রাখাইন পল্লীর ভিতর যাবো। আর এই যেগুলো দেখতেছেন এগুলো রাখাইন মার্কেট। তো এই জায়গায় বিভিন্ন ধরনের পোশাক, তারপর বিভিন্ন ধরনের অলংকার, এই ধরনের জিনিস পাওয়া যায়। তো এই জায়গায় অনেক রাখাইনরা আছে, যেমনটা এদিকে দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় রাখাইনরা বিভিন্ন ধরনের চাদর টাদর তৈরি করে। আর এদিকে হলো রাখাইন পল্লী, ভিতরে রাখাইনরা বসবাস করে। তো আমরা হালকা একটু ভিতরের দিকে যাব। তো এদিকে আবার মার্কেট রয়েছে, আর এদিকে বেশ কিছু বাড়ি ঘরটার আছে। তো এদিকে বেশ কিছু শুটকি মাছও আছে। তো মেবি এগুলো কুয়াকাটা থেকে আসছে। গতকাল অবশ্য গেছিলাম ওই জায়গায়। সো এখন আমি বৌদ্ধ বিহারের ভিতর প্রবেশ করতেছি।
তো এই জায়গায় অনেক বড় একটা বৌদ্ধ প্রতিমা আছে, মানে মূর্তি। খালি পেয়ে যেতে হবে না। তো হলো বৌদ্ধর স্বর্ণ প্রতিমা। তো মেনলি সোনার কি এইটা। তো এলো গৌতম বুদ্ধ, আর এগুলো হলো গৌতম বুদ্ধের ছোটবেলার যে সমস্ত স্মৃতি, বিভিন্ন ধরনের ছবি। আর এ হলো মূর্তির পিছনে হিউজ, মানে অনেক বড় সাইজের একটা মূর্তি। তো যারা বৌদ্ধ ধর্মাবলম্বীরা আছে এই জায়গায় এসে তাদের পুজো অর্চনা করে। আর এটার হাইট হলো 36 ফিট। এটা ছিল বৌদ্ধ প্রতিমা। আর এখন আমরা যাব মিষ্টি পানির কুয়াতে। তো জায়গার পরিবেশটা অনেক সুন্দর আর প্রচুর পরিমাণ গাছপালা আছে। তো এখন আমরা যাচ্ছি মিষ্টি পানির কুয়ার দিকে। পানির অপর নাম জীবন, পরিষ্কার পরিচ্ছন্ন সকলের দায়িত্ব। তো এই কুয়ার ভিতর মিষ্টি পানি পাওয়া যায়। সো বৌদ্ধবিহারে বেশ কিছু টাইম ঘোরার পর এখন পালা হোটেলে ফিরে যাওয়ার। আর অলমোস্ট দুপুর 2-2:30 বাজে, আর ফিরতে ফিরতে আমার 3টে বেজে যাবে। তো এখন গিয়ে একটু হোটেলে রেস্ট নিব এবং তারপর বিকালবেলায় বিচে গিয়ে একটু ঘোরাঘুরি করব, স্পিড বোর্ডে উঠবো এবং এর পাশাপাশি আরও অনেক ফান হবে। সো লেটস গো। সো এই জায়গায় বেশ কিছু লোক হর্স রাইড করতেছে। এখনও বিচে অনেক লোকজন রয়েছে, বাট বেশি লোক হয় বিকালে, বাট এই টাইমটাও ভালো। তো এখন আমি আমার হোটেল রুমে ব্যাক করব, তারপর একটু রেস্ট নিয়ে আবার খাওয়া দাওয়া করে তারপর ফাইনালি স্পিড বোর্ডে উঠবো এবং সমুদ্রের দিকে যাব। সো গাইজ, বেশ কিছু টাইম রেস্ট নিলাম হোটেল রুমে। আর এখন হোটেলের একদম সামনে যে বিচটা রয়েছে ওটা আসলাম। আর এখন মূলত ইচ্ছা স্প্রিং বোর্ডে ওটা। তো ওই সাইডে স্প্রিং বোর্ড আছে। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেকগুলো বসার জায়গা আছে, অ্যাজ ওয়েল এই সাইডেও আছে আর এই সাইডেও আছে। আর এই সময় পরিবেশটা অনেক সুন্দর, কারণ এখন বেশ একটা রোদ, তেমন কোনো ঠান্ডা না। সন্ধ্যাবেলা আসলে একটা প্রবলেম, প্রচুর ঠান্ডা থাকে। তো এই জায়গার এনভায়রনমেন্টটা অনেক সুন্দর। আর ওই সাইড স্প্রিং বোর্ড দেখা যাচ্ছে। সো স্প্রিং বোর্ডের দিকে যাব, গিয়ে ওই জায়গায় স্প্রিং বোর্ডে উঠবো আর নদীতে একটু ভিতরে ঢুকে হয়ে যাবো। এগুলো কি এখন দাদা? সো এখন আমি স্প্রিং বোর্ডে উঠছি। আর এই জায়গায় হলো জনপ্রতি 100 টাকার মতো হলে রাইড করা যায়, বাট আমরা একটু বেশি দূর যাবো। সো দ্যাট আমরা 200 সামথিং করে দিব আর ডবল যাব। তো এখন বোট স্টার্ট দিবে। সো ফাইনালি স্প্রিং বোর্ড রাইড শেষ, আর এটা অনেক এনজয়েবল ছিল। আর এখন আমি বিচে ফিরে আসলাম। আর এখন এই জায়গায় বিভিন্ন প্রকার জিনিস বিক্রি করা হচ্ছে, তার ভিতরে এই ফুলগুলো অনেক সুন্দর। আর একটু সামনে এসে দেখলাম যে এই জায়গায় একটা লোক আইসক্রিম বিক্রি করতেছে। যে আইসক্রিমগুলো খেতে কেমন তা জানি না, তবে দেখতে অনেক সুন্দর। তো খাওয়ার ট্রাই করতে হবে। তো আইসক্রিম বানাতে বললাম, আমরা 3জন ছিলাম। তো 3জনের জন্য 3 রকমের আইসক্রিম তৈরি করতে বললাম। পার পিস আইসক্রিমের প্রাইস 30 টাকা করে। তো টেস্ট করে দেখা যাক আসলে আইসক্রিমগুলো কেমন। আইসক্রিম তৈরি করার প্রসেসটা দেখতে অনেক সুন্দর। প্রথমে বরফটাকে ঘষে ঘষে এটাকে গুঁড়া তৈরি করা হয় এবং এর সাথে মিল্ক, ক্রিম এবং এর পাশাপাশি ফ্লেভার অ্যাড করে সুন্দর আইসক্রিম তৈরি করা হয়ে থাকে। আর এটা খুব বেশি একটা মিষ্টি না, আর আপনি চাইলে আপনার চাহিদা মতো মিষ্টি অ্যাড করতে পারেন। আর এটা খেতে মোটামুটি ভালো। আমি স্ট্রবেরি ফ্লেভার এটা খেয়েছি, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সো বিচে বেশ কিছু টাইম কাটানোর পর তারপর চলে গেলাম হোটেল রুমে এবং কিছু টাইম রেস্ট নিলাম।
এবং রেস্ট নেওয়ার পর আমরা খাওয়ার উদ্দেশ্যে বের হলাম। যাওয়ার পথে বেশ কিছু ফিশ দেখলাম, এই জায়গায় বেশ কিছু সামুদ্রিক মাছ, কাঁকড়া, চিংড়ি এই সমস্ত এই জায়গায় বিক্রি করা হচ্ছে। তো আমরা আজকে রাত্রে খেতে যাব হোটেল কুয়াকাটা ইনে। এটা কুয়াকাটার ভিতর 2 স্টার একটি হোটেল এবং এই জায়গায় আমরা রাত্রে গিয়ে বুফে ডিনার করব। সানি বিসমিল্লাহ করো। রাইস, ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস। এটা খোলা যাবে না। এটা কি ফিশ কাটলেট নাকি? না, এটা হচ্ছে ফিশ বারবিকিউ, এটা হচ্ছে লবস্টার, এটা হচ্ছে চিকেন। আর এটা আপ করছে ফাইয়ের তরকারি না লাউ? লাল শাক, ডাল, ডাল, টমেটো ডাল, সালাদ। আর এটা কি? সিমাই। সো বেশ কিছু ফুড আইটেম ছিল, এর ভিতর থেকে আমি কিছু ফিশ আইটেম নিয়েছি, ফ্রাইড রাইস নিয়েছি এবং সাথে চিকেন নিয়েছি, যেটা খেয়ে যথেষ্ট ভালো লাগছিল। এবং এরপর লাস্টে আমি সেমাই খাই। জাস্ট এই ছিল। আর এখন আমরা সবাই হোটেল রুমে ফিরে যাই এবং তারপর রাত্রে ঘুমাবো এবং সকালবেলায় 9:30টার দিকে বাস। তো ঘুম থেকে উঠে আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিলাম এবং ফাইনালি আমাদের ট্যুরটা এখানে শেষ আর আমরা সবাই বাসায় ফিরে আসলাম। আর এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, লাইক দিন। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। হ্যাভ এ নাইস ডে। গুড বাই।